আজকে বানিয়ে দেখাবো 5 ফোড়ন দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন আলুর তরকারি, যেটা কি খেতে অপূর্ব টেস্ট লাগে। সবার প্রথমে এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা আর টমেটোর খুব সুন্দর একটি পেস্ট তৈরি করে নিলাম। অপরদিকে একটি মশলা তৈরি করে নিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে একসাথে গুলে রেখে দিলাম। এতে করে বাটা মশলার টেস্ট খুব ভালোভাবে আসবে। অপরদিকে নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন, প্রায় 100 গ্রাম মতো। এটিকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। সামান্য পরিমাণ নুন দিয়ে সেটিকে জল থেকে ছেঁকে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চিপে নিয়েছি। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলোকে এভাবে আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। আপনারা আলু সয়াবিন নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। 5 ফোড়নটাকে ভেজে তুলে নেওয়ার পর এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা একটু দানা ভাব রেখে আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে। আবারও সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে সয়াবিনগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব, যতক্ষণ না সয়াবিনের গায়ে হালকা হালকা কালার চলে আসছে। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ হিং দিয়ে এটিকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটাকে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর গুলে রাখা যে বাটির মশলাটা সেটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে আবার ওইটিকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থাকতে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর প্রায় 2-3 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আগে থাকতে ভেঙে রাখা আলুগুলোকে দিয়ে আবারও এটিকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু আলুগুলোকে এইভাবে আধ ভাঙা করে করবেন। আলু দিয়ে কষিয়ে নেওয়ার পর যে 5 ফোড়নটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই 5 ফোড়নের গুঁড়োটা সম্পূর্ণটা দিয়ে দেওয়া হলো। অবশ্যই কিন্তু একটু দানা ভাব রেখে গুঁড়োটা তৈরি করবেন, তবেই কিন্তু 5 ফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে নেড়ে মিশিয়ে নেব। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে আলু সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে সামান্য পরিমাণ ঘিও দিতে পারেন, তবে কিন্তু 5 ফোড়নের গন্ধটা ততটা আসবে না। আর দিয়ে দিলাম আগে থাকতে তৈরি করে রাখা জিরে, ধনে এবং শুকনো লঙ্কা ভাজা, সেখান থেকে 1 টিস্পুন মতো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এখানে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটি আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে সার্ভ করুন, খেতে খুব ভালো লাগবে।